আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব, নারী পুরুষ সবাই এই ভিডিওটি দেখবেন। দর্শক, খুবই কল্যাণের একটি ভিডিও, মঙ্গলের একটি ভিডিও আপনাদের দেখা দরকার। দর্শক, আপনাদের অনেকেরই যে একটা সমস্যা থাকতে পারে যে খারাপ কাজ করার বা গুনাহের কাজ করার মন মানসিকতা থাকে, এই অভ্যাসটা থাকে। আপনি না চাইলেও পাপ কাজ করে যান, অন্যায় কাজ করে যান, আপনার খারাপ অভ্যাস আছে। যে কোনো অভ্যাস থাকতে পারে, বিড়ি সিগারেট খাওয়ার, মদ পান করার বা কোনো গুনাহের কাজ করার, পর নারীদের দেখা বা জেনা বিচার করার। দর্শক, খারাপ অভ্যাস বা গুনাহের কাজ আপনি চেষ্টা করছেন কিন্তু এরপরও ছাড়তে পারছেন না, অনেক প্রচেষ্টা করছেন কিন্তু গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। তো এই আমলটা যদি করেন তাহলে পাপ কাজের অভ্যাস দূর হয়ে যাবে, আপনার মনে ভালো কাজ করার, নেকের কাজ করার আগ্রহ পয়দা হবে, খারাপ কাজ করার ব্যাপারে আগ্রহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনারা এই আমলটা করেন, প্রতিদিন সময় করে এই দোয়াটা 7 বার পাঠ করবেন। এই দোয়াটা প্রতিদিন 7 বার করে যদি পাঠ করেন, আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই দেখবেন ফলাফল পেয়ে গেছেন। আপনাদের ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হবে, খারাপ কাজ করার আগ্রহ দূর হয়ে যাবে, গুনাহের কাজ করার, অশ্লীলতার কাজ করার, এই খারাপ অভ্যাস থেকে বাঁচতে পারবেন। দর্শক, এটা আমালে কোরআন থেকে শেয়ার করছি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যে আমলটির কথা বলেছেন, এই আমলটা যদি করতে পারেন ফলাফল লাভ করতে পারবেন। আল্লাহ তাআলার একটি সিফাতে নাম রয়েছে আল বাররু, হামজা লাম জবর আল, বা র জবর বার, আল বার র পেশ রু, আল বাররু। দর্শক, এই নামটি আপনারা দিনে বা রাত্রে যখনই সময় হয় একটা সময় করে 7 বার করে পাঠ করবেন, প্রতিদিন 7 বার করে। আল বাররু আল বাররু আল বাররু আল বাররু আল বাররু আল বাররু আল বাররু, প্রতিদিন 7 বার করে এই নামটা পাঠ করবেন। তাহলে খারাপ অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, গুনাহের কাজ থেকে, অশ্লীলতার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। খুবই চমৎকার একটি আমল। দর্শক, গুনাহের কাজ, নাফরমানি কাজ, এগুলো আমাদের দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে দিবে। গুনাহের কাজ যদি আমরা করি তাহলে এদের আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হন তাহলে বিপদ আপদ, বালা মুসিবত, চিন্তা পেরেশানি, রোগ অভাব অনটন আমাদের জীবনে আসতে থাকবে। তো মেন হলো গুনাহের কাজ করা। তো গুনাহের কাজ যদি আমরা করি, নানা পর্যায়ের বিপদ আপদের সম্মুখীন আমরা হব। তো গুনাহের কাজ থেকে আমাদের বাঁচতে হবে, আর গুনাহের কাজ থেকে বাঁচার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো আমাদের গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। দর্শক, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।